অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য ৭টি শর্ত বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। যে ৭টি শর্ত না মানলে এমপিওভুক্ত শিক্ষকরা বদলি হতে পারবেন না। কাজেই চলুন জেনে নেই কি সেই ৭টি তথ্য, যে ৭টি তথ্য জানা না থাকলে আপনি বদলি হতে পারবেন না। আপনি হয়তো বদলির জন্য এখান থেকে আবেদন করবেন, কিন্তু পরবর্তীতে আপনার বদলির সুযোগ পাবেন না। কাজেই এই ৭টি তথ্য আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কথা না বাড়িয়ে চলুন জেনে নেই সেই ৭টি শর্ত। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে একেবারেই নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি পেয়ে যান। ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে প্রথমেই চলুন জেনে নেই প্রথম শর্তটি। প্রথম শর্তটিতে বলা হয়েছে একজন শিক্ষক সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন। ২ নম্বর শর্তে বলা হয়েছে নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার নিজ জেলায় ৩টি বা তারও বেশি প্রতিষ্ঠানের পদ শূন্য থাকলে আপনি বিভাগীয় বদলির জন্য আবেদন করতে পারবেন। ৩ নম্বর শর্তে বলা হয়েছে নিজ জেলা অথবা নিজ জেলা ও নিজ বিভাগ ক্যাটাগরি আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না। ৪ বলা হয়েছে স্পাইসের কর্মস্থল ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল এবং আপনার স্বামী স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে আবেদন করা যাবে না। ৫ বলা হয়েছে স্পাউসের নিজ জেলা ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল এবং আপনার স্বামী স্ত্রীর নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না। ৬ বলা হয়েছে আবেদন করার জন্য বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে ২ বছর পূর্ণ হতে হবে। চাকরির মেয়াদ ২ বছর পূর্ণ না হলে আবেদনের জন্য আবেদন করা যাবে না। ৭ নাম্বার সর্বশেষ নিয়মটিতে বলা হয়েছে যেসব শিক্ষক নিয়োগ বদলির জন্য যোগ্য নন তারা বদলির জন্য আবেদন করতে পারবেন না। উপরোক্ত শর্তগুলো পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ থাকবে না। আবেদন করার পূর্বে অনুগ্রহ করে আপনার তথ্য ও যোগ্যতা যাচাই করে নেন। এদিকে বদলির আবেদন শুরুর বিষয়টি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্যটি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষকরা আবেদন করতে পারবেন। আবেদনের আগে সংশ্লিষ্ট শিক্ষকরা নিজের তথ্য ও যোগ্যতা যাচাই করে নিতে হবে।